আর কয়েক ঘন্টার মধ্যে উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ খবর। ঘন্টায় সর্বোচ্চ যেটা 30 কিলোমিটার বেগে অর্থাৎ গতিবেগে বাংলার উপকূলের দিকে ছুটে আসতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। আজকে যেটা সন্ধ্যার যেটা জানিয়েছে আবহাওয়া অফিস, অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ ঠিক কবে কখন আছড়ে পড়বে উপকূলে কটার সময়, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল ঠিক কখন উপকূলের দিকে আছড়াবে, অর্থাৎ যেটা শক্তিশালীতে রূপান্তরিত হচ্ছে এই ঘূর্ণিঝড়টা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা জানিয়েছিলাম, অর্থাৎ কোথায় ল্যান্ড করবে, তাছাড়াও কটার সময় এই ঘূর্ণিঝড়টা যেটা গতিবেগ ঠিক কত থাকবে ঠিক সমস্ত কিছুটাই জানতে পেরে যাবেন। যেটা আজকে অর্থাৎ আজকে যেটা রবিবার সকালের দিকে ঠিক যেটা দুপুরের সময় এরকম একটা হাওয়া বইবে, অর্থাৎ যেটা কলকাতাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং মেঘ এবং যেটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারই সঙ্গে যেটা আবারও এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যেটা আপডেট উঠে আসছে, অর্থাৎ এটা আজকে রবিবার যেটা দুপুরের দিকে অর্থাৎ বিকেলে এরকম ঝড় এবং হাওয়াটা বইবে, যেহেতু বেশ কিছু জেলাতে কলকাতাতেও এরকম হচ্ছে। আর এরই সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল যেটা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে ঠিক রাতের মাঝামাঝি, অর্থাৎ আজ আজকে সন্ধ্যা থেকে রাতের মাঝামাঝি এই ঘূর্ণিঝড় যেটা উপকূলে আঘাত আনবে। এই ঘূর্ণিঝড় অর্থাৎ যেটা আজকে রবিবার ঠিক আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যরাত্রি পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের উপকূলে যেটা আঘাত আনার কথা রয়েছে, যেহেতু উপকূলে যখনই উপকূলে আছড়ে পড়বে তার সর্বোচ্চ যা গতিবেগ সর্বোচ্চ থাকবে যেটা 130 থেকে 35 কিলোমিটার বেগে ঘন্টায়। যখনই উপকূলে আছড়ে পড়বে যেটা ঘূর্ণিঝড় রেমাল এর গতিবেগ থাকবে 130 থেকে 35 কিলোমিটার। আর এবং আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যবর্তী এই ঘূর্ণিঝড় যেটা রেমাল যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা আমরা জানালাম বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ রয়েছে এবং বেশ কিছু জেলাতে এরই সঙ্গে, এবং ঘূর্ণিঝড়ের যেটা গতিবেগ থাকবে আজকে উপকূলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে যেটা থাকবে 30 থেকে 35। এরপরে আবার ঘূর্ণিঝড় শক্তিশালী হতে রূপান্তরিত হতে পারে, যেহেতু এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের দিকে থেকে মাঝামাঝি কোনো জায়গায় ল্যান্ডফল হতে পারে বলে জানিয়েছে, এবং এর সঙ্গে বৃষ্টিপাতটাও হবে যেটা জানিয়েছে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে সমুদ্র থেকে যখনই উপকূলের দিকে আছড়ে পড়বে ঠিক এরকম অবস্থাটা হবে, যেহেতু প্রচণ্ড ভয়াবহ রয়েছে, অর্থাৎ মৎস্যজীবীদের এবং যে সমস্ত বসবাস করে সমুদ্রের পাশে তার দিকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে ঘূর্ণিঝড়টা যেটা রূপান্তরিত হয়েছে অতিরিক্ত শক্তিশালীতে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালটা ঠিক যেটা আজকে সন্ধ্যা থেকে রাতের মাঝামাঝি এই ঝড়টা যেটা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।